তবে বন্ধু আমার, আপনি কাজ করতে গেলে আপনার কষ্ট হবে। এর মানে আপনাকে পাওয়ার দেওয়া হয়েছে, আপনাকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, আপনাকে আল্লাহ চুনাও করেছেন, আপনাকে আল্লাহ নির্ণয় করেছেন, মানুষের প্রতিনিধি করেছেন। তারপরে তাই বলে আপনি মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবেন, অত্যাচার করবেন। নেতারে তুমি, তোমার কত ধানে কত চাল, কিয়ামতের মাঠে যখন বুঝবে যাবে তখন তুমি টের পেয়ে যাবে। হয় না? কত যে অত্যাচার, অত্যাচারে যদি লিস্ট দিতে যায়, কাল অন্তত মনে হয় একটা এফআইআর হবে, কাল অন্তত একটা এফআইআর হবে। কিন্তু যত দুর্নীতি বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের আমলে আছে, সরকারকে আমি দোষারোপ করতে চাচ্ছি না, কিন্তু তাদের নাম ভাঙে যত এই যত জালেম আছে, যত অত্যাচারী আছে, আর মনে হয় অন্য কোনো জায়গাতে আছে খুব বেশি, কিন্তু এখানে বেশি আছে। একটা কাগজ করতে গেলে টাকা লাগে, একটা আর কিছু করতে গেলে টাকা লাগে, সরকার থেকে একটা ঘর দিতে গেলে টাকা খাই, প্রত্যেক কাজে টাকা টাকা টাকা, ঘুষ ঘুষ ঘুষ, ঘুষের কারবার, সুদের কারবার এমন পরিণত হয়েছে। আর সরকার যে কত অনুদান দেয় পাবলিককে, কত যে অনুদান পাঠায় পাবলিককে, কিন্তু কাউরির পেটে যায় না, কিংবার পথধারে নেতাদের পেটে শুধু যায়। কত যে চাকরি বিক্রি করে খাইলো, তাও পেট ভরলো না। এগুলা হলো জুলুম। একজনকে, একজনের অধিকার ছিল, সে যোগ্যতায় চাকরি নেবে, আর সেই জায়গাতে অন্যজনকে টাকা দিয়ে দেওয়া হলো, মানে তার উপরে অন্যায় করা হলো, জুলুম করা হলো, অত্যাচার করা হলো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন, যদি অত্যাচার হয়ে যাও, তোমরা জালেম হয়ে যাও, তাহলে মাজলুম যদি তোমার নামে বদদুয়া করে তাই, তাহলে আর তুমি বাঁচতে পারবে না, আর বাঁচতে পারবে না। কখন যে তুমি মরে সব হয়ে যাবে, তুমি আর টের পাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুআজ বিন জাবালকে বলছে, তোমাকে আমি ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছি, শুনে নাও, তুমি কিন্তু পাওয়ার পেয়ে অন্যায় করবে না, কারোর উপরে জুলুম করবে না, কারোর উপরে অত্যাচার করবে না, পাওয়ারফুল নিজেকে মনে করিয়ে না। আল্লাহ বলছে, আমি সব কিছু দিতে পারি একসঙ্গে, তবু আমার উপরে জুলুমকে হারাম করেছি। আর তুমি কয়টা করবেন, কয়দিন করবেন, কত তোমাকে সম্পদ দেওয়া হয়েছে, একটা ঝড় তুফান আসলে তোমাকে ধুইসাৎ করে দেওয়া হবে। যারা আমাদের আগে পূর্বপুরুষ যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নিজেদের উপর বাড়াবাড়ি করেছিল, তাদেরকে ধূলিসাৎ করে দাও। কওমে লূতের ঘটনা শুনেছেন? কওমে লূত তারা পুরুষে পুরুষে তারা মিলন করত, জিনা করত, এই জন্য তারা বাড়াবাড়ি করেছিল, নিজের উপরে এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ তাদেরকে একেবারে হালাক করে দিয়েছেন, তলকে ওপর, ওপরকে তল করে দেওয়া হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এরকম আমাদের উপর আসতে পারে যদি আমার হদ থেকে বিহাদ আমরা অন্যায় করতে শুরু করে দিই। তাহলে এই কথা একদিনকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ধ্বংস করা হয়েছে, কমেশ সমুদ্রে যাদেরকে ধ্বংস করা হয়েছিল, এদের যারা এখানে বসবাস করতেন, কোন কাজ কর্মে বিশ্বনবী সাহাবারা বিশ্বনবীরা যাচ্ছিলেন, এই সময়তে বিশ্বনবী বললেন যে আমার সাহাবারা, এমন জায়গা দিয়ে তোমরা অতিক্রম করছো যে জায়গায় যারা নিজেদের উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, এই জন্য তাদেরকে হালাক করে দেওয়া হয়েছে। আর সেই জায়গা তোমরা পার করছো, মানে তোমরা সাবধানে পার করবে, সাবধানে পার করবে। আর যদি তোমরা পার হতেই হয়, তাহলে তোমরা ক্রন্দন, যেমন কান্দেন, কান্দ কান্দ অবস্থায় তোমরা পার হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে পার হবে। কিন্তু আল্লাহ ওখানকার মানুষকে তো হালাক করেছেন, জায়গাটাকে আল্লাহ অভিশাপ করেছেন। তোমরা সেই জায়গা দিয়ে অতিক্রম করছো, পাস হচ্ছ, তোমাদেরকে আল্লাহ হালাক করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে, তোমাদেরকে আল্লাহ একেবারে জমিনে ধসিয়ে দিতে পারে, তোমাদেরকে বেকার করে দিতে পারে। অতএব তোমাদেরকে যদি পার হতেই হয় সেই জায়গা দিয়ে, জনবহুল জায়গা দিয়ে, তাহলে তোমরা কি করবে? আল্লাহর কাছে কাঁদো কাঁদো অবস্থায় তোমরা পার হবে। এই বলে আল্লাহ রাসূলের একটা কাপড় ছিল, কাপড়টা মুখ থেকে আল্লাহ রাসূল দৌড়াতে জায়গাতে পাস হলেন। জি, একদিন কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে রয়েছেন,
মারছে, মেঘ চমকিছে, বৃষ্টি হবে, মেঘ উঠেছে, আর যে চকমক চকমক করে আল্লাহ এমন করে ঝিঁক দিচ্ছে, এমন করে ভয়াবহ কঠিন আওয়াজ হচ্ছে, আর পূর্ব দিকে যেমন পশ্চিম দিকে যেন মেঘে কালো হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এমন পেরেশান হয়ে গেছে, পেরেশানে পরিণত হয়েছে। একবার যাচ্ছেন ঘর, একবার যাচ্ছে আবার বের হচ্ছেন, তো দরজা পর্যন্ত আসছেন, একবার ঘরের দরওয়াজা পর্যন্ত আসছে, একবার ঘর যাচ্ছে, একবার বাইরে আসছে, একবার যাচ্ছে। এমন করে মনে হচ্ছে পেরেশান হয়ে গেছে, যেমন কেমন টেনশন টেনশন মনে হচ্ছে। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো আপনাকে কেন টেনশন মনে হচ্ছে? আপনি মনে হচ্ছে কোনো টেনশন করছেন, যেন মানে উদ্বিগ্ন হচ্ছেন, আমি বুঝতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার অর্ধাঙ্গিনী আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও। এমন একটা সময় ছিল আমাদের পূর্বে, যাদেরকে মেঘ উঠেছে তারা মনে করছিল এটা রহমতের বৃষ্টি হবে, কিন্তু রহমতের বৃষ্টি না হয়ে তাদেরকে এমন ভাবে হাওয়া দেওয়া হয়েছিল, ঠান্ডা হাওয়া দেওয়া হয়েছিল। এক নয় ৬-৭ দিন ধরে এক লাগার ঝড় তুফান দেওয়া হয়েছিল। যারা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল নৌকা, এরা এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, কিন্তু থাকার পরও তারা যদি একটা কুদ মারতো, এত লম্বা ছিল, অর্ধেকটা পুঁতে যেত, তারা অর্ধেকটা পুঁতে গিয়ে বলেছিল আমাদেরকে ঝড় তুফান কিছু করতে পারবে না। কিন্তু তাদেরকে আল্লাহ যেমনটা যতটুকু উপরে ছিল ছিঁড়ে ছিঁড়ে মাংস টুকরো 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 করে নিয়ে চলে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এমন তাদেরকে মানে আযাব দেওয়া হয়েছিল। আয়েশা রে, তুমি শুনে না, এমন কথা হতে পারে আজকে এই মেঘটা উঠেছে, বৃষ্টিটা হবে রহমতের বৃষ্টি নয়, এই বৃষ্টিটা হতে পারে আযাবের বৃষ্টি, এই তুফানটা হতে পারে আযাবের তুফান। অতএব আমি সে ভয়ে ভয়ভীত হয়ে গেছি আয়েশা, আমার ভয় যেন আমাদেরকে মনে হচ্ছে আল্লাহ আযাব দিয়ে দিতে পারেন না, হরে কি আছে। বন্ধু বাবা, এরা জালিম, এরা জুলুম করেছিল নিজেদের উপরে, এর জন্য তাদেরকে একেবারে আযাব দিয়ে ধ্বংস করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের কওম, তারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল নিজেদের নফসের উপরে। নবী মুহাম্মদ নবী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তাদের কর্ণপাত হয়নি, তারা কর্ণপাত করেনি। তারা নিজেদের উপরে ফখরি করেছিল, তারা নিজেরা অত্যাচারী হয়েছিল, তারা জালেম হয়ে গেছিল। এর জন্য নবীকে বলা হলো, নূহ রে, তুমি একটা নৌকা বানাও, নৌকার পরে তুমি সেই নৌকা তোমার যেগুলি ঈমান নিয়ে এসেছে মুসলমান মুমিন, তাদেরকে তুমি সেই নৌকাতে নিয়ে উঠে যাবে। সেই দিন নৌকাতে উঠে না হয়েছিল, তার বেটাকে ডাকা হয়েছিল। তার বেটা নূহ আলাইহিস সালামের বেটা বলেছিল, আমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে যাব, এতদূর কি তুফানে সে নষ্ট করতে পারে? তার এটা ভয় করছিল, সে জালেম, অত্যাচার হয়েছে, অত্যাচারী। বন্ধু আমার, সেদিনকে নূহুর কওমকে ডুবিয়ে মারা হয়েছিল। বন্ধুরা, আমরা যত মাস্তানি করি না, যত অত্যাচার করি না কেন, যত জালেম হই না কেন, আমরা পৃথিবীতে কিছু করতে পারবো না। একটাই করতে পারবো, সেটা হলো মানুষের বদদুয়া। আর আল্লাহ রাসূল বলছেন, বদদুয়া দিও না, বদদুয়া দিলে তোমার জীবনকে হালাক করে দিবে। ফিরাউনের মতো শয়তান, যার মতো জালেম পৃথিবীতে নেই। এই ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল। বন্ধু, কেউ যদি ভেবে থাকেন আজকে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আমি জুলুম করব, অত্যাচার করব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। বন্ধু, আপনাকে হাত জোড় করে বলি, এটা কোনো সময় আপনার ব্রেনটি নিয়ে আসছেন না। আমাদের যখন থেকে পৃথিবীতে আমাদেরকে পড়া হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিরাউনের মতো জালেম আসেনি, আর আসবে না। এই মতো শয়তান জালেমকেও পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, পদদলিত হতে হয়েছে। অতএব আপনার ক্ষমতা দেখায়েন না, আপনার টাকা পয়সা দেখায়েন না, আপনার বংশের জোর দেখায়েন না। এক কথায় অন্যের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করিয়েন না। ফিরাউন বাঁচেনি মানে আপনি আমিও বাঁচব না। ফিরাউনকে লাস্ট পর্যন্ত হাবুডুবু করতে মরতে হয়েছে।
ফিরাউনকে হাবুডুবু করে মরতে হয়েছে, আপনি আমি রেহাই পাবো না। অতএব আপনাকে আমি অনুরোধ করি, জালেম হইয়েন না, মাজলুম হন। মাজলুম হয়ে জীবন যাপন করা যতটুকু সহজ, যতটুকু ভালো, জালেম হওয়া নয়। তো শেষ আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলতে চাইছি, যেটা জালেম যদি হয়, মাজলুম না, জালেম যদি হয়, অত্যাচারী হয় আমরা, তাহলে বাঁচতে পারবো না। কত অত্যাচারী এসেছিল, জালেম এসেছিল, এমনকি নমরুদ, ফিরাউন পর্যন্ত নিজে বাঁচতে পারেনি, আমরা বাঁচতে পারবো না। অতএব আমরা জালেম থেকে সাবধান হতে হবো, আমরা জুলুম থেকে সাবধান হবো, আমরা জালেমের খাতায় যেন, জালেমের লিস্টে যেন আমরা না লেখাই। একটা শুধু হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জালেমের দুয়া থেকে, বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। জালেমের না, সরি, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যারা মাজলুম হবে, যাদের উপর অত্যাচার হয়, তারা হলো মাজলুম। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেন? মাজলুম যদি দোয়া করে আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। এমন কি সে যদি মাজলুমটা, আল্লাহ রাসূল বলছেন, ফাজির যদি হয়, গুনাহগার যদি হয়, আর ফাসিক হয়, কাফেরও যদি হয়, তবুও আল্লাহর কাছে এর দোয়া কারেন্টের মতো কবুল হয়। শুধু মুসলিম মাজলুম হলেই কবুল হবে। হিন্দু হলে, খ্রিস্টান হলে, বৌদ্ধ হলে, যদি নামাজি হয় না হয়, যদি সিয়াম পালনকারী না হয় মুসলমান, তার যে দোয়া কবুল হবে না কথা নয়। আর সেই গুনাহগার নিজের উপর গুনাহ করেছে, কিন্তু যদি নিজে মাজলুম হয়, তাহলে অত্যাচারিত হয়, আর সে মাজলুম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন যদি ফাসিক, ফাজির, কাফের হয়, তার দোয়াটা আল্লাহর কাছে গৃহীত হয়, কবুল হয়ে যায়। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, আল্লাহ ওয়াস্তে আপনারা যদি কোন চুল পরিমাণ কারোর উপর অন্যায় অত্যাচার করে থাকেন, তাহলে আজকে থেকে তওবা করুন। আজকে থেকে যেন আমরা কোনো ভাইয়ের উপরে, একে অপরের উপরে যেন অন্যায় অত্যাচার না করি, জুলুম না করি। আল্লাহ তোমার কাছে দোয়া, আল্লাহ আমরা যেন জালেমের খাতায় না নাম লিখাই, আমরা মাজলুম হয়ে পৃথিবীতে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আল্লাহ আমরা যেন দ্বীনকে বুঝতে পারি, আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি, একে অপরের উপরে অন্যায় অত্যাচার থেকে আমরা যেন সাবধান থাকতে পারি, আমরা যেন বিরত থাকতে পারি। সকলে পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। শেষকালে আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসুন। বক্তা সাহেব চলে এসেছেন, আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।